ধনকুবের সমাজসেবী ও আধ্যাত্মিক নেতা আগা খান মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে তার দাতব্য প্রতিষ্ঠান আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দাতব্য প্রতিষ্ঠানটি জানিয়েছে, পর্তুগালের লিসবনে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন আগা খান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। যুবরাজ করিম আগা খান ছিলেন ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের ৪৯তম ইমাম, যার বংশের ধারা সরাসরি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার থেকে এসেছে বলে তারা দাবি করে থাকেন। ইসমাইলিরা শিয়া মুসলিমদের একটি সম্প্রদায়। পাকিস্তানে ৫ লাখ সহ বিশ্বজুড়ে এই সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় ১.৫ কোটি। পাকিস্তানের পাশাপাশি ভারত, আফগানিস্তান ও আফ্রিকায় এই সম্প্রদায়ে বিপুল পরিমাণ মানুষের বসবাস। যুবরাজ করিম আগা খান তার দাদার উত্তরসূরি হিসেবে ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে ইসমাইলি মুসলিমদের ইমাম হন। সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন আগা খান। যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে তার, তবে ফ্রান্সের একটি প্রাসাদের মতো পল্লী নিবাসে থাকতেন তিনি। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুসারে ২০০৮ সালে আগা খানের আনুমানিক সম্পদের পরিমাণ ছিল $১০০ কোটি। ঘোড়ার খামার সহ অসংখ্য ব্যবসায়িক উদ্যোগের সুবাদে তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ব্যাপকভাবে বেড়েছে। বিলাসী জীবনযাপন করতেন আগা খান। বাহামায় একটি ব্যক্তিগত দ্বীপও আছে তার। আছে একটি অত্যাধুনিক প্রমোত্তরী এবং একটি ব্যক্তিগত উড়োজাহাজ। যুক্তরাজ্যের রাজা ও তার মা প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের বন্ধু ছিলেন আগা খান। আগা খান ছিলেন যুক্তরাজ্য, ফ্রান্স ও আয়ারল্যান্ডের ঘোড়দৌড়ের ঘোড়ার একজন শীর্ষস্থানীয় মালিক। এসব ঘোড়ার প্রজননেও আগ্রহী তিনি। শেরগান নামে একসময় বিখ্যাত এবং সবচেয়ে মূল্যবান ঘোড়ার প্রজননও করিয়েছিলেন তিনি। আগা খান ফাউন্ডেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও আগা খান। দিল্লিতে হুমায়ুনের সমাধিস্থল পুনরুদ্ধারের ক্ষেত্রে আগা খান ট্রাস্ট ফর কালচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া স্থাপত্যের জন্য প্রতি বছর আগা খান পুরস্কার দেওয়া হয়ে থাকে। আগা খান নেশন মিডিয়া গ্রুপ প্রতিষ্ঠা করেন, যা পূর্ব ও মধ্য আফ্রিকার বৃহত্তম স্বাধীন মিডিয়া সংস্থা হয়ে উঠেছে। বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলো কয়েকশত হাসপাতাল, শিক্ষা ও সাংস্কৃতিক প্রকল্প পরিচালনা করে আগা খানের দাতব্য সংস্থাগুলো।